ঈদগাহ ময়দানে, যেখানে আমরা প্রতি শুক্রবার প্রতি ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় আমরা যে নামাজটা পড়ি। দেখেন আমরা যে জায়গায় আসছি এখানে আমরা নামাজ পড়ি এবং এখানে আমরা সবাই একসাথে নামাজ কালাম পড়ে আমরা দুই ঈদ উদযাপন করি। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। এই উপলক্ষে আমরা ঈদগাহটা আমরা যখন ঈদের সময় আমরা অনেক সুন্দরভাবে সাজাই, যেখানে হাজারো মুসল্লি নামাজ পড়ে। এবং আমি আজকে আসছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য, যেখানে আমরা নামাজ পড়ি তার ডিস্ট্রিবিউশন জানার জন্য। এই দেখতেছেন কিছু দূরে একটা গ্রাম, ওই গ্রামটা হচ্ছে আমাদের এলাকা, যেখানে আমরা সবাই একসাথে বসবাস করি। আমার চাষা আসছে মুক্তি আসা, খুব একটা ভদ্র ইম্পর্টেন্ট লোক, সেখানে উনি খুব ইম্পর্টেন্ট সকলে আসছে। চাষাজি কেমন আছেন? ভালো আছেন? তা আপনার সাথে একটু কিছু কথা বলতে যাচ্ছি যে এলাকাটা পশ্চিমবঙ্গ সাবনবাদ শিবের রাঙ্গাপাড়া। আচ্ছা, আপনি ওই কোথায় গেছিলেন? এদিকে আমি গেছিলাম, ওই আমার শ্বশুর বাড়ি গেছিলাম। শ্বশুর বাড়ি? কি জন্য গেছিলেন? ওই গেছিলাম গাড়ির জন্য, ওই পাওয়ার টেলে ওই জমি চাষ করা। জমি বড় গাড়িটা ছোট গাড়ি? বড় গাড়ি, বড় গাড়ি। আচ্ছা, বুঝতে পারছি। এখন কি সাইকেল নিয়ে এদিকে আসছেন, বাড়িতে আসছেন? হ্যাঁ, বাড়ি যখন চলে যাবো। আচ্ছা, ভালো আছেন তো? ইনশাআল্লাহ। আর শরীর স্বাস্থ্য কেমন আছে? ইনশাআল্লাহ, অনেক আল্লাহ যেটুক ছিল ওইভাবে আছে। আজকে কি শুক্রবার দিন নামাজ পড়ছেন? নামাজ পড়ছি। তা আপনাকে কিরকম লাগতেছে বর্তমান যে আবহাওয়া অথবা বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, আপনাকে কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আবহাওয়া মানে মোটামুটি খুব ভালো না, বেশি খারাপও না, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মিডিয়াম আর কি। দুপুরে খাবার খাইছেন তো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে যে এখানে এটা যে বিয়ে ছিল, যে মফিজুল ভাইয়ের বিয়েটা কি আপনি অ্যাটেন্ড করছেন? না, আমি এখন করি নাই। কেন করেন নাই? আমার কয়নি, আমি আসিও নাই। আমি বললে আমি আসতাম। তাছাড়া বর্তমানে যে দেশের পরিস্থিতি, আপনার কি মনে হচ্ছে যে পরিস্থিতিটা আপনি কিরকম লাগতেছেন, যে রাজনৈতিক বিষয়? রাজনৈতিক বিষয়ে বর্তমান ওই যে গোলযোগ সৃষ্টি হচ্ছিল, আচ্ছা আচ্ছা তা ওই যে হাসিনা আমার মসি উনি যাওয়ার পরে আচ্ছা আচ্ছা এই যে ডাক্তার ইনুস আসে গেল। আচ্ছা, ইনুস আসাতে দেশটা সাম্য বোঝা যায়, সাম্য। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চলে যান, আমরা দেখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই গ্রামটা, ওটা হচ্ছে একটা কালার বাজার। ওই এলাকায় আমার অনেক দূরে দূর দূরান্তে, যা আমরা একসাথে বসবাস করি। যে আঙ্কেল চলে গেল, আমাদের খুব ঘনিষ্ঠ লোক, উনি আমাদের প্রাণ প্রিয় চাষা। এছাড়া আমাদের ওই দেখছেন কলা বাগান, ওই কলা বাগানে আমরা অনেক পোলাপান আমরা আজকে একত্রিত ছিলাম। ওখানে বসে আমরা অনেক কিছু করছি, মানে খেলাধুলা এই এটসেট্রা করছি, যা আমাদের